নমস্কার, আমি সৌভিক। আজকে মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপ- আপনারা স্যাটার্ন যে রেট্রো হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখেছেন। রেট্রো স্যাটার্ন যে 138 দিন যে মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে কি ফলাফল দেবে সেই বিষয়ে আপনারা সবাই জানেন, দেখে নিয়েছেন ফলাফল, একটা সম্ভাব্য ফলাফল। এবার শনিবাদে যে 8টা গ্রহ আছে তাদের ভূমিকা আগস্ট মাসে কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করব। আমি একটা হরোস্কোপের মাধ্যমে আপনাদের সেই আলোচনা বুঝিয়ে বলবো। ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আমার এই রাশিফল একদম কিন্তু গড় আলোচনা, হ্যাঁ। ঠিক আছে, যে হবে মিলবে, যে মিলবে তা তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। হ্যাঁ। আমার আমার রাশিফল 20% মিললে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে এবং দশা এবং অন্তর্দশার উপর ফলাফল কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, এই রাশিটা কাদের জন্য? মিন যাদের, সরি, যাদের মিন রাশি তাদের জন্য, যাদের মিন লগ্ন তাদের জন্য। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, যাদের মীন রাশি এই ভিডিওটা তাদের জন্য। যদি আপনার রাশি আলাদা হয়, মীন লগ্ন, তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন। আপনার যদি রাশি মীন লগ্ন আলাদা, তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন। এবার দুটো মিলে একটা ট্যালি করে নেবেন। আরেকটা সবাইকে কথা, আপনারা ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করেন, সবাই দেখেছি আর, হ্যাঁ, ইনফরমেটিভ মনে হলে। এবার না, লাইকের সঙ্গে লাইক করবেন। ইউটিউবে একটা নতুন সংযোজন করে, যেখানে হাইপ বাটন আসবে, হাইপ বাটনটা না প্রেস করবেন। প্রেস করলে এখানে একটা পয়েন্ট আসবে, সেই পয়েন্টটা না আমার চ্যানেল, সেই পয়েন্টটাও প্রেস করবেন, পয়েন্টটা আমার চ্যানেলে অ্যাড হবে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। তাহলে কি হয়, পয়েন্টটা মানে টাকা পাবো আমি সেরকম কিন্তু নয়। এর এর ফলে কি হবে, চ্যানেলটা না, ভিডিওটা অন্য যে যাদের মীন রাশি তাদের কাছে রিচ হবে। ঠিক আছে। তো যদি ইনফরমেটিভ মনে হয়, আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা অন্য মীন রাশি যাদের আছে তাদের দেখা উচিত, দেন করবেন, নচেত করতে হবে না। ঠিক আছে। আর আপনার সম্ভাব্য মতামত অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো না লাগলেও আপনারা গালাগালি দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। ওকে। চলুন আজকে মীন রাশি নিয়ে আলোচনা করি। হ্যাঁ। দেখুন, প্রথমে আমি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করবো। এখানে চন্দ্র বসে আছে, চন্দ্রকে আমাকে ধরতে হবে। চন্দ্র মন এবং মানসিকতা, লগ্ন হচ্ছে শরীর বা দেহ, তারপরে আপনার ফোর্থ হাউস, ফোর্থ হাউস হচ্ছে মন এবং মানসিকতা। তারপরে আপনার কোথায় চলে গেল, সিক্স হাউস, সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা, তারপরে হচ্ছে এইট হাউস কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা এই মাসে। ঠিক আছে, এটা একটা সম্ভাব্য আলোচনা। দেখুন, আপনার ব্যক্তিগত আপনার জন্মগত চন্দ্রের উপর স্যাটার্ন কিন্তু পাস করছে, স্যাটার্ন মুভিং, স্যাটার্ন রেট্রো, রেট্রো স্যাটার্ন। এবার কি হবে, স্যাটার্ন পেছনের ঘরে ফল দেবে। ঠিক আছে না, মানে দ্বাদশ ঘরে ফল দেবে। আপনার পায়ের পাতা যত্ন নিতে হবে, জয়েন্ট প্যান্ট যেন না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। পায়ে মাসেলে পেন হতে পারে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। আপনি একাধিক জুতো কিনতে পারেন। হ্যাঁ, বাড়ির ডোরম্যাটের পরিবর্তন হলো, কিংবা একটা জুতো পছন্দ হলো না, আবার ফেরত দিতে গেলেন, এরকম কিন্তু ইভেন্ট গুলো হবে। আর পা রিলেটেড কিন্তু যত্ন নিতে হবে, মাসেল পেন হবে। ক্লিয়ার? আর মন এবং মানসিকতার থেকে স্যাটার্ন যেহেতু রেট্রো, রেট্রো হবে, স্যাটার্ন এখানে না 0 ডিগ্রিতে থেমে যাবে। স্যাটার্ন চন্দ্র থেকে সরে এসছে, এই দিকে মুভমেন্ট করছে। এর ফলে কি, আপনার মধ্যে যে ডিপ্রেশন যে ভাবটা এসেছিল সেটা কিছুটা হলেও কম হবে। হ্যাঁ, সেটা কিছুটা হলেও কিন্তু মুভ হবে। দেখুন, স্যাটার্ন রেট্রোর একটা ভূমিকা আছে, যাদের সময় খারাপ যায় তাদের ভালো যায়, আবার যাদের ভালো থাকে সময় তাদের কিন্তু খারাপ যায়। এটা একটা বিষয়, আপনারা স্যাটার্ন রেট্রোর ভিডিওটা দেখে নেবেন, এখানে বেশি ডিসকাস করবো না। হ্যাঁ। তো মন এবং মানসিকতা থেকে আমার মনে হয় একটু হালকা বোধ করবেন, তবু কিছুটা হলেও থাকবে। হ্যাঁ। আর সাড়ে সাথে সারাক্ষণ চেঁচাবেন না, ভয় পাবেন না, ফিয়ার ফ্যাক্টর যেন না কাজ করে। হ্যাঁ, তাহলে আর কোনো কাজ করতে পারবেন না কিন্তু। ঠিক আছে। কোনো কাজ করতে পারবেন না, সারাসাথীর ভয় দুমড়ে সুমড়ে যাবেন। সারাসাথীতে কিন্তু ট্রাভেলিং হয়, সারাসাথীতে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে তাদের কিন্তু উন্নতি হয়, যারা জল রিলেটেড, ফুড রিলেটেড ব্যবসা করে, জুস রিলেটেড ব্যবসা করে, যারা সাইকোলজি ডিপার্টমেন্টে আছে, তাদের কিন্তু খুব ভালো ব্যবসা হয়। কিংবা তারা ওই রিলেটেড যদি চাকরি করেন, একদম তাদের পোয়া বারো কিন্তু। আহ, আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল আছেন তাদের কিন্তু একদম দুর্ধর্ষ রেজাল্ট দেয়। যারা অ্যাস্ট্রোলজি করছেন তাদেরও দেয়, যার চন্দ্র ইকুয়াল টু সাবকনসিয়াস মাইন্ড। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে সাবকনসিয়াস মাইন্ডের উপর খেলে। ওকে। হ্যাঁ। অতটা ভয় পাবেন না। হ্যাঁ, কেউ যদি ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, আমি বলবো যে জন্মছকটা দেখিয়ে নিয়ে যদি দেখেন যে এখানে চন্দ্রের সাপোর্টটা খুব ভালো পাচ্ছেন, আপনি খাদ্যদ্রব্যের ব্যবসা করুন, 2.5 বছর চুটিয়ে কাজ করুন, হবেই হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল করুন, হবেই হবে, হতে বাধ্য। ঠিক আছে। এবার এই হচ্ছে আপনার মনের বিষয়। আর লগ্নের উপর দিয়ে যখন স্যাটার্ন পাস করে, মাথাটা একটু ভারী ভারী লাগে, কাজের বোঝা লাগে, টিএফ লাগে। হ্যাঁ, এবার কি জানেন তো, মীন রাশিটা না, মীন রাশি হচ্ছে মীন রাশি প্রসারিত, প্রসারিত রাশি।
ঠিক আছে। এবার কি হয়, স্যাটার্ন যখন রেট্রো হয়, স্যাটার্নের মতো প্ল্যানেট যখন রেট্রো হয়ে যায়, তখন এটা না সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, এটা সংকুচিত হয়ে যায় রাশিটা। ঠিক আছে, এবার সংকুচিত হয়ে গেলে স্বাভাবিক একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এই হচ্ছে ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আরো অনেক আছে। মীন রাশি জলীয় রাশি, আপনার আবেগের পরিমাণ বাড়তে পারে, আপ ডাউন করতে পারে। হঠাৎ কোনো জায়গায় আপনি ইমোশনাল খুব ব্যালেন্স হয়ে গেলেন, ইমোশনাল ভাবে উইক হয়ে পড়লেন, আবার যেখানে ইমোশন দেখানোর কথা সেখানে খুব প্র্যাকটিক্যাল হয়ে গেলেন। এরকম কিন্তু দোতরফা কিন্তু হতে পারে, দেখে নেবেন। হ্যাঁ, এই আবার এখানে কিন্তু ভেনাস বসে আছে, আবার জুপিটার বসে আছে এই মাসে। বৃহস্পতি এবং শুক্র কিন্তু আপনার দ্বিতীয় চতুর্থ ঘরকে অ্যাক্টিভ করছে। চতুর্থ ঘরও মন নির্দেশ করে, সেই হিসাবে ঠিকঠাক আছে। হ্যাঁ, চতুর্থ ঘর আপনার সঙ্গেই রয়েছে, অত মনের দিক দিয়ে খারাপ নেই। কিন্তু চতুর্থ লর্ড বুধ কিন্তু বকরি আছে 11 তারিখ পর্যন্ত। আপনি মনের কথা কিন্তু কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কিন্তু মানে ঠিক মতো প্রকাশ করতে নাও পারেন। পেপার ওয়ার্ক বিষয়ে সাবধান থাকবে। আবার বুধ আবার কিন্তু চন্দ্রের রাশিতে আছে। হ্যাঁ, চন্দ্র মানে কি, জল নির্দেশ করে। বুধ কিন্তু কর্কট রাশিতে, চন্দ্রের সঙ্গে তাহলে বুধের একটা সম্পর্ক হচ্ছে, এই চন্দ্র বুধ কিন্তু মিথ্যা ব্লেম দেয়। আর কাদের থেকে? মহিলাদের থেকে। কিংবা মহিলাদের থেকে মিথ্যা ব্লেম পাবে, প্রতারণা পাবে, চিটিং বাজে শিকার হতে পারে, সেদিকটাও কিন্তু ইয়ে করে নেবে। আবার এখানে কিন্তু রবি বসে রয়েছে। হ্যাঁ, রবি বসে আছে, তার মানে একটা দুটো তিনটে প্ল্যানেট কিন্তু জলীয় রাশিতে। খেয়াল রাখবেন, ইমোশনাল ভাবে কিন্তু আপ ডাউন হতে পারে আপনাদের। ওকে। হ্যাঁ, তো সেইভাবে ঠিকঠাক থাকবেন, ইমোশনাল অতটা উইক হবেন না। এবার ষষ্ঠ ঘরে জেনে, ষষ্ঠ ঘরে তেমন কিছু গ্রহের ষষ্ঠ ঘরে কেতু বসে রয়েছে। হ্যাঁ, কেতু মহারাজ ষষ্ঠে বসে রয়েছে। এবার কেতু ষষ্ঠে বসে থাকলে না কিছু রোগ বিসুখ দেয়। ঠিক আছে, সরি, কেতু তো কন্যা রাশিতে বসে রয়েছে। না না, কেতু তো ইয়েতে, সরি, সিংহ রাশিতে বসে রয়েছে, এখানে রাহু বসে রয়েছে। হ্যাঁ, এবার কেতু যখন ষষ্ঠে বসে থাকে না, ষষ্ঠে কেতু না কিছু রোগ বিসুখ দেয় কিন্তু। হ্যাঁ, আহ দেয়, কেতু রিলেটেড রোগ দেয়। এবার দেখুন, কেতু কি করে, ষষ্ঠে এসে রোগ বিসুখ করায়। আবার যদি আপনি আধ্যাত্মিকতার সাহায্য নেন, তাহলে কিন্তু সেই রোগ বিসুখ ছেড়ে যাবে। হ্যাঁ, ওকে, এটা হয়। সেটা ব্যক্তিগত জন্মছকে দিয়ে দেখতে হবে। আবার যে রবি কিন্তু আপনার ষষ্ঠ লর্ড 16 তারিখে, 16ই আগস্ট কিন্তু ষষ্ঠ লর্ড ষষ্ঠে আসবে। হ্যাঁ, ষষ্ঠ লর্ড ষষ্ঠে আসবে, তো যথারীতি ভালো জিনিস ষষ্ঠ লর্ড ষষ্ঠে আসা। রোগ বিসুখ থেকে মুক্তি পাবেন। আবার রবির ওপর কেতু পাস করবে, রবির ওপর কেতু পাস করলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু নেম ফেম প্রচুর বাড়বে আপনার। আপনি আধ্যাত্মিকতার দিকে সে সময় ঝুঁকবেন। কেতু মানে কি, ফ্ল্যাগ। হ্যাঁ, ধ্বজা, আধ্যাত্মিকতা। তার মানে কর্মক্ষেত্রে আপনার নাম সুনাম বাড়বে, এবং আপনি ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি আকৃষ্ট হবেন। আপনার রোগ বিসুখ হলে ঐশ্বরিক কৃপায় কিন্তু সেরে যেতে পারে, সেটা অন্য টপিক, চলে যাচ্ছি। হ্যাঁ, তবে রোগ বিসুখ টুকটাক হতে পারে। জুপিটার এবং বৃহস্পতি এবং শুক্র আপনার চতুর্থ ঘরে অবশ্যই সঞ্জীবনী যোগ করছে। আশা করি রোগ বিসুখ হলেও কিন্তু আপনি সুস্থ বোধ করবেন। কেমন? ঠিক আছে, এবার 8 হাউস দেখি। 8 হাউসে কে বসে আছে? জুপিটারের একটা কিন্তু দৃষ্টি আছে 8 হাউসে। ঠিক আছে, 8 হাউসে জুপিটারের দৃষ্টি আছে, এবং জুপিটার কিন্তু ষষ্ঠ লর্ড শুক্রের সঙ্গে বসে আছে বৃহস্পতি। আর বৃহস্পতির দৃষ্টি আছে। আপনার ক্রনিক ডিজিজ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, তবে একটা ইমোশনাল আপ ডাউন হতে পারে, একটা সাইকোলজিক্যাল প্রবলেম আসতে পারে, একটা আননোন ফেয়ার ফ্যাক্টর কাজ করতে পারে। ঠিক আছে, সেই দিকটা কিন্তু একটা ফোবিয়া টাইপের কাজ করতে পারে, সেই দিকটা কিন্তু আপনাকে মেকআপ করতে হবে। এটা গেল হচ্ছে স্বাস্থ্যের বিষয়। ঠিক আছে, দেখুন, আপনাদের সময় মূল্যবান, আমি বেশি সময় নিতে চাই না। বক 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 করে কাজের কথা বলছি। হ্যাঁ, কারণ এই রাশিফল ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের ছাড়া ঠিক মতো হয় না। হ্যাঁ, তো এই নিয়ে অহেতুক নিয়ে বড় ভিডিও করে নিয়ে দাম দাম বড় কথাবার্তা, কুটি কুটি হয়ে যাবেন, অমুক হয়ে যাবে, অমুক হয়ে যাবে, ওসব ফালতু কথা। ঠিক আছে, ওসব ফালতু কথা। হ্যাঁ, এটা হচ্ছে মীন রাশি। এবার এবার আপনার কর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কর্ম নিয়ে আলোচনা করতে গেলে আমাকে সরাসরি কোথায় যেতে হবে? আপনার আপনার দশম ঘরে যেতে হবে। ঠিক আছে, তারপরে কোথায় যেতে হবে আমাকে? আপনার ষষ্ঠ ঘরে যেতে হবে, যারা চাকরি করছে। আবার কোথায়, সরি, ষষ্ঠ ঘরে এটা। আবার কোথায় যেতে হবে? আবার 7th হাউস যেতে হবে, যারা ব্যবসা করছে। ঠিক না? এই তো ব্যাপার। হুম। তো এবার কি হচ্ছে দেখুন, একটা যে বিষয়, আপনার দশম ঘরে ডাবল ট্রানজিট চলছে। এখানে বৃহস্পতি বসে রয়েছে মিথুন রাশিতে, বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে, শনির একটা দৃষ্টি রয়েছে। এবার আপনার কর্মক্ষেত্রকে ডবল ইম্প্যাক্ট করছে। ভাই, সাড়ে সাথে আতঙ্ক করে লাভ নেই আপনাদের। আপনারা কাজ করুন, কঠিন পরিশ্রম করুন, ফল পাবেন। নতুন চাকরির চেষ্টা করুন, পাবেন। নতুন ব্যবসার চেষ্টা করুন, পাবেন। ঠিক আছে, বসের থেকে অত ভয় পেলে চলবে না। হবে না বসের থেকে অত ভয় পাওয়া। বস খেয়ে ফেলবে না, ফেয়ার ফ্যাক্টর ছাড়ুন।
গভর্নমেন্ট রিলেটেড কোনো কিছু ভয় পাওয়া চলবে না। ফেয়ার ফ্যাক্টর ছাড়ুন, নিজের সেলফ ইগো সরিয়ে দিন, বেন্ড হন। সাড়ে সাথী চলছে, নিজেকে বাঁকান। যত বাঁকাবেন, যত ঝুঁকবেন, তত পাবেন। শনি আপনার পূর্বজন্মের ফল, আগের জন্মের ফল সব দেবে, আপনাকে বাঁকতে বলছে। যত ডাউন হবেন তত পাবেন। ইগো, সেলফ ইগো সরান। লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে কর্মক্ষেত্রের জন্য, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, ফরেন ট্রাভেল হতে পারে। আপনার এনিমি কন্ট্রোলে থাকবে, আর কত সুখবর দেব। তবে সোশ্যাল সার্কেলে একটা কিন্তু প্রবলেম আসবে, আপনার সোশ্যাল ইমেজ, সোশ্যাল সার্কেল চেঞ্জ হবে, বা প্রবলেম আসবে, বা রিলেটেড বন্ধু বান্ধব বিচ্ছিন্ন হতে পারে। ঠিক আছে। যারা কম্পিটিশন পরীক্ষা, কম্পিটিশন করছেন, চাওয়া অন্য একটা চাকরি পাওয়ার সুবিধার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু হবে, কম্পিটিশন হবে, কম্পিটিশন গুড দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আর কত সুখবর দেব। অত ভয় পাবেন না, বৃহস্পতি ভালো রাশিতে বসে আছে, নিজের ঘরকে দেখছে, স্যাটার্নও দেখছে, আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে, ভালো অপরচুনিটি আসতে পারে, ফরেন ট্রাভেল হতে পারে। বসের থেকে ভয় পাবেন না, কাজের চাপ, স্যাটার্ন যখন রেট্রো হয় কাজের চাপ প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়, প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয় কাজের চাপ। সেই কাজ আপনাকে করতে হবে, ছোট থেকে ছোট কাজ করতে হবে। ঠিক আছে, আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী যোগ করে দেবে, যে আপনাকে অদৃশ্যভাবে চাপ দেবে কাজের ক্ষেত্রে, সেটা মেকআপ করতে হবে। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে ওই গায়ে হাওয়া লাগিয়ে ব্যবসা করলে হবে না। নতুন কাস্টমার আসবে, তারা নতুন নতুন প্রোডাক্ট চাইবে, নতুন নতুন ইভেন্ট চাইবে, সেটা আপনাকে যোগান দিতে হবে। আর এতদিন যদি আপনি ব্যবসার ক্ষেত্রে ডুপ্লিসিটি করে এসেছেন, এবার আপনাকে ক্যাচাং করবে শনি, দায়িত্ববোধ শেখাবে। কর্মক্ষেত্রে যদি ফাঁকি দিয়ে এসেছেন, তাহলে কপালে দুঃখ রয়েছে। আপনাকে এত কাজের চাপ দিয়ে দেবে, আপনি ধারণার বাইরে, হাসফাস করবেন। আর যারা নিজের এই কর্মক্ষেত্র ঠিকঠাক রেখেছেন, সুপার রেজাল্ট আসবে। যদি না কোনো দুষ্ট গ্রহ এখানে বসে থাকে, আর এইখানে থাকা অবস্থা আপনি যদি দুষ্টুমি যদি না করে থাকেন কোনো, তাহলে ঠিক আছে। ধরুন এখানে কোনো আপনার কুম্ভ রাশিতে কোনো ভালো গ্রহ বসেছিল, তখন স্যাটার্ন ফল দিতে পারেনি, এবার দেবে ফল। সেই শুভ ফলটা আপনি পাবেন। ধরুন কারোর ভেনাস বসেছিল, সেই অর্থ, শুক্র বসেছিল, অর্থ পায়নি, সে অর্থ পাবে এবার। স্যাটার্ন দেবে, মিলিয়ে নেবেন। কারো শুক্র যদি এখানে বসে থাকে, সেই যদি ফল না পায়, এবার ফল পাবে। ঠিক আছে। সুতরাং কর্মক্ষেত্রে দশম ঘর আপনার সাপোর্টে রয়েছে, দশম ঘর দশমে দৃষ্টি আছে, এখানে শুক্রের দৃষ্টিও রয়েছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। এবার শুক্র আপনার কি অষ্টম লর্ড, তাই না? এইট হাউস কি ইনফরমেশন টেকনোলজি, অকাল্ট সায়েন্স, রিসার্চার, ডক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। যারা এইসব কাজের সঙ্গে যুক্ত। ঠিক আছে। যারা মানে স্পাই রিলেটেড কাজ করছেন, যারা পর্দার আড়ালে করছে, মাটির নিচে তলা দ্রব্যের সঙ্গে যাদের জড়িত, তাদের কিন্তু খুব ভালো সময়। নিজের থেকে ফিয়ার ফ্যাক্টর থেকে দূর করুন। ওকে। পৈতৃক সম্পত্তি থেকে গেইন হবে, ইনহেরিটেন্স থেকে বৃহস্পতির দৃষ্টি আছে, ইনহেরিটেন্স থেকে কিন্তু মোটামুটি কিন্তু পাওনা গন্ডা আপনি পাবেন। হ্যাঁ। তবে স্যাটার্ন রেট্রো ইনহেরিটেন্সে কিন্তু এখন কিন্তু ঝুট ঝামেলা করবেন না 138 দিন, যদি ঠিক মতো যদি পাওনা গন্ডা না হয়, স্যাটার্ন রেট্রো আছে, ঝুট ঝামেলা করবেন না। সুতরাং দশম ঘর আপনার ফরে রয়েছে। এবার সিক্স হাউসে চলে যায়, সিক্স হাউসে কেতু বসে রয়েছে। একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি হতে পারে, নতুন চাকরির সুযোগ হতে পারে, কারণ দশম ঘরে অ্যাক্টিভ, আপনাকে নতুন চাকরির সুযোগ দেবে। যদি ভেবে নিন যে এই চাকরিটা আপনার পোষাচ্ছে না, অসহ্য চাপ, আপনার অন্য একটা চাকরি ট্রাই করুন, পাবেন। কেমন? ঠিক আছে। তারপরে আবার ষষ্ঠ লর্ড রবি 16 তারিখের পর প্রবেশ করবে ষষ্ঠ লর্ড, ষষ্ঠ চাকরি ক্ষেত্রে ঠিক থাকবে। যদি ভাবেন যে আপনি জব চেঞ্জ করবেন, দেন আপনি করতে পারেন, জব চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার। এখানে সেভেন্থ হাউসে মার্স ঢুকবে, মঙ্গল ঢুকবে। আর সেভেন লর্ড বুধ এখানে পঞ্চমে বসে রয়েছে। বুধ কিন্তু রেট্রো, রেট্রো থাকার সময় একটু সাবধানে নেবেন, মহিলাদের দ্বারা ব্লেম টেম যেন খাবেন না ব্যবসার ক্ষেত্রে। ওকে। আর এখানে মার্স বসে রয়েছে, মঙ্গল ঢুকেছে, মঙ্গল ঢুকেছে মানে ভয় পাওয়ার কিছু নেই। মঙ্গল খেয়ে ফেলবেন আপনাকে। মঙ্গলের সঙ্গে স্যাটার্নের একটা সম্পর্ক হবে, আপনার ব্যক্তিগত চন্দ্রের সঙ্গে সম্পর্ক হবে, অকারণে টেনশনে পড়বেন, হেজিটেস ভাব আসবে, নিজেকে রেস্টলেস ফিল করবেন। ভ্রমণ করতে গিয়ে পায়ে চোট আঘাত রাখতে পারে, নিজের মায়ের সাথে ঝগড়া হতে পারে, আপনার মায়েরও মেজাজ বৃদ্ধি হতে পারে। কেমন? অকারণে উচ্চ স্বরে কথা বলবেন, অকারণে টেনশন আসবে, নিজেকে রেস্টলেস মনে হবে। আর মঙ্গল, মঙ্গল কার রাশিতে? বুধের রাশি, কন্যা রাশিতে। মঙ্গলের সঙ্গে অদৃশ্যভাবে বুধের একটা সম্পর্ক হচ্ছে। বুধ মানে হচ্ছে ইনিশিয়াল স্পিচ, ঠিক না? আর মঙ্গল মানে কি হর্ষ, তার মানে হচ্ছে জোরে কথাবার্তা, বা বেফালতু কথাবার্তা, বা কর্কশ কথাবার্তা, বা অপশব্দ কথাবার্তা, সেটা কিন্তু হবে। আর সেটা গিয়ে কোথায় প্রভাবিত হবে? ফর
স্যাটার্নের উপর প্রভাবিত হবে। স্যাটার্ন হচ্ছে কর্মকারক, আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে, আপনার মনকে প্রভাবিত করবে। আর মার্স ইকুয়াল টু সেকেন্ড লর্ড, ঠিক আছে, তার মানে আপনার ফ্যামিলিকেও প্রভাবিত করবে। সুতরাং কথাবার্তার দিক দিয়ে সাবধান থাকবেন, ব্যবসার ক্ষেত্রে ডিলিং করার সময় সাবধান থাকবেন, আপনার ব্যবসা ভালো হবে। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো গন্ডগোল হওয়ার এখন কিন্তু চান্স নেই। ওকে, আলটিমেট কর্মক্ষেত্র ঠিকই থাকবে, তবে স্যাটার্ন রেট্রো হচ্ছে, সেই ভিডিওটা দেখে নেবেন। এবার চলে যাই হচ্ছে পারিবারিক জীবনের ব্যাপারে। পারিবারিক জীবন আপনার কেমন যাবে সেই বিষয়ে দেখবো। এক মিনিট। দেখুন, পারিবারিক জীবন দেখতে গেলে আমাকে পারিবারিক জীবন দেখতে গেলে আমাকে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর দেখতে হবে। দ্বিতীয় ঘর এবং একটা মিনিট, এক সেকেন্ড। আমি জানি আপনাদের সময় প্রচুর মূল্যবান। দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং ইয়ে সেকেন্ড হাউস দেখতে হবে আমাকে, চন্দ্র। দ্বিতীয় ঘর সেকেন্ড হাউস দেখতে হবে। ঠিক আছে। আর কি দেখতে হবে আমাকে, ফোর্থ হাউস দেখতে হবে। সেকেন্ড লর্ড মার্স সপ্তমে বসে রয়েছে, মার্সের দৃষ্টি ইয়েতে আছে, সেকেন্ড লর্ড সেকেন্ডে দৃষ্টি। মোটামুটি সেকেন্ড হাউস কি আপনার কুটুম্ব, স্পিচ, খাদ্য, স্বভাব। ঠিক না, চারটে জিনিস তো। হ্যাঁ, মুখমণ্ডল। হ্যাঁ, সেকেন্ড হাউস সেকেন্ডারি দিকটা আপনার কথাবার্তা ঠিক থাকবে, যেহেতু মঙ্গল বুধের রাশিতে, আর মঙ্গলের সঙ্গে কিন্তু শনির একটা সম্পর্ক হচ্ছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়লেও কিন্তু কথাবার্তার দিক থেকে সাবধানে রাখবেন, আপনার কুটুম্বদের সঙ্গে কিন্তু আপ ডাউন রিলেশন হতে পারে। কথাবার্তার মধ্যে ঝাঁঝালো ভাব একদম নিয়ে আসবেন না কিন্তু, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার ফোর্থ হাউসের দিকে নজর দিতে। ফোর্থ হাউস হচ্ছে নিজের ফ্যামিলি, জুপিটার বসে অ্যাক্টিভ করছে, ভেনাস বসে রয়েছে, ফ্যামিলিতে সুখ নির্দেশ করছে, মায়ের সুস্বাস্থ্য নির্দেশ করছে, বাড়ি হলে বাড়ি হতে পারে। হুম, নতুন বাড়ি হতে পারে, জমি ল্যান্ড রিলেটেড হতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জমি বাড়ি সব হতে পারে। ট্রাই করুন হবে, কিংবা বাড়ি জমি ঝুলে রয়েছে এখন কিন্তু হতে পারে। হ্যাঁ, আর ব্যবসায়ীদের এখানে দেখুন মার্স বসে রয়েছে, যারা মঙ্গল গ্রহ রিলেটেড ব্যবসা করছেন, মঙ্গল গ্রহ আইটেম ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কিন্তু খুব ভালো ইনকাম হবে এই সময়। সপ্তমে মঙ্গল, খুব ভালো ইনকাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বাড়িতে গৃহসুখ বজায় থাকবে, সঞ্জীবনী যোগ তৈরি হচ্ছে, অসুস্থ হলে সুস্থ হবে, প্রেমে বাড়িতে একটা সুখ সমৃদ্ধি বজায় থাকবে। হয় না, আর শুধু মুখের ভাষার দিকে খেয়াল রাখবেন, কেমন, এই মাসটা, নাহলে কিন্তু অসুবিধা হবে। ওকে, এবার চলে যাই হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্র। অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা করতে গেলে আপনার সেকেন্ড হাউস দেখতে হবে আমাকে। আর কি দেখতে হবে, সেকেন্ড হাউসের সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে ইলেভেন্থ হাউস। আর কি দেখতে হবে আমাকে, শুক্রের অবস্থান। মার্স ইকাল টু সেভেন্থ হাউসে বসে আছে, দ্বিতীয় লট ইয়েতে, মানে ব্যবসার মাধ্যমে অর্থ বোঝাচ্ছে, আবার দ্বিতীয় লটের দৃষ্টি ইয়েতে, অর্থের দিক দিয়ে ঠিক আছে। দ্বিতীয় লট কি, অর্থ সঞ্চয় এবং অর্থের যোগান নির্দেশ করে, এবং অর্থ কোন দিক দিয়ে আসবে নির্দেশ করে। আপনি যদি মার্স গ্রহ মঙ্গল গ্রহ রিলেটেড কোনো কাজকর্ম করে থাকেন, দেন ওকে। হ্যাঁ, আপনি যদি ইনফরমেশন টেকনোলজি, জমি রিলেটেড, পুলিশ, আর্মি, ফায়ার ওয়ার্কস, টেকনিক্যাল ওয়ার্ক, যে কোনো স্কিল ওয়ার্ক, হ্যাঁ, কিংবা কৃষিকাজ, ব্লাড রিলেটেড কাজ, এসব বিষয়ে যদি জড়িত থাকেন, তাহলে কিন্তু খুব ভালো কথা। আপনার ইনকাম কিন্তু প্রচুর হবে। আর দ্বিতীয় দৃষ্টি, ইনকাম সঞ্চয় হবে, ইনকামও হবে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেকেন্ড হাউস কিন্তু আপনার সঙ্গেই রয়েছে। এবার আমি চলে যাই হচ্ছে ইলেভেন্থ হাউস। ইলেভেন্থ হাউসে বুধের দৃষ্টি আছে, বুধ ইলেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, রবি কিন্তু ইলেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে। রবি 16 তারিখ পর্যন্ত দেবে, বুধ 11 তারিখ পর্যন্ত রেট্রো থাকবে। বুধের দৃষ্টি ইলেভেন্থ হাউসে, চলো ঠিক আছে। হ্যাঁ, উপার্জন আপনার হবে, আর্থিক। দেখুন, ইলেভেন্থ হাউস হচ্ছে কর্মপ্রাপ্তি নির্দেশ করে, যে কোনো ঘরের ইলেভেন্থ হাউস তার সেই ঘরের প্রাপ্তি নির্দেশ করে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে বুধের দৃষ্টি। ও, ভালো। আর বুধ আপনার সপ্তম লর্ড, এই একাদশ ঘরের দৃষ্টি আছে, ব্যবসার মাধ্যমে প্রাপ্তি, সেগুলো নির্দেশ করছে। ওই নিয়ে অসুবিধা। রবির দৃষ্টি আছে, রবি উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান বা সরকার সম্বন্ধীয় কাজ, সেখান থেকেও প্রাপ্তি হবে আপনার। হ্যাঁ, সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। এবার ভেনাসের অবস্থান থেকে শুক্রের অবস্থান, শুক্র কিন্তু যে বৃহস্পতির সঙ্গে জুপিটারের সঙ্গে কিন্তু এখানে কম্বিনেশন হয়ে বসে রয়েছে, শুক্রের অবস্থান কিন্তু খুব ভালো, শুক্র বুধের রাশিতে। ঠিক আছে, আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু এই মাসে কিন্তু ভালোই থাকবে, কোনো অসুবিধা কিছু নেই। দেখুন আমি, আর
হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে ভালো থাকবে। আর দেখুন, একটা কথা বলি, যে আমি বলি না যে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে এই সবকিছু, হ্যাঁ এগুলো গল্প নয়। ধরুন এখানে ধরুন এখানে ভেনাস ট্রানজিট করছে, হ্যাঁ। না, মঙ্গলটা বলি, মঙ্গলটা তো এই তো আজকালের মধ্যে পাস করবে। পাস করবে 28শে জুলাই মঙ্গল পাস করবে। ধরুন এখানে কারো জুপিটার আছে ব্যক্তিগত জন্মছকে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে, অকারণে টেনশন দেবে, রেস্টলেস ফিল হবে, ঠিক আছে, ফিভার আসতে পারে। হ্যাঁ, ব্লাড প্রেশার বাড়াবেই বাড়াবে। মহিলাদের ক্ষেত্রে যদি ছকে যদি জুপিটারের উপর মার্স যায়, স্বামীর উন্নতি হবে। যদি জুপিটার বসে থাকে, বৃহস্পতি যদি কন্যা রাশিতে বসে থাকে, তাহলে স্বামীর ডেফিনেটলি উন্নতি হবে। ধরুন কন্যা রাশিতে কেতু বসে থাকলো, স্বামী এবার কাঁচকলা খাবে, স্বামীর সঙ্গে ঝগড়া হবে। আর কারোর যদি কম্বিনেশন ডাইভোর্স থাকে, সেটা যদি অ্যাক্টিভ হয়ে থাকে, এই সময় ডাইভোর্স হয়ে যাবে। মার্স হচ্ছে ভাই, কেতু হচ্ছে ঝগড়া, ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে। মার্স ইকুয়াল টু ব্লাড, কেতু হচ্ছে লো, ব্লাড কাউন্ট লো হতে পারে। হ্যাঁ, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে পারে। মার্স ইকুয়াল টু হচ্ছে বজরংবলী, কেতু ইকুয়াল টু স্পিরিচুয়াল, তার মানে বজরংবলী সাধনা করতে পারে। আবার ধরুন কারণ এখানে বুধ বসে রয়েছে, যারা প্রেমের সম্পর্কে রয়েছে, মার্স যখন মঙ্গল যখন ট্রানজিট করবে, প্রেমের সম্পর্ক ক্যাচাঙ্কু কেটে যাবে, ঠিক আছে, অকারণে ঝুট ঝামেলা। যারা এডুকেশন রয়েছে, এডুকেশন ব্রেকআপ। কিন্তু জমি রিলেটেড ওয়েল, ভেনাস যারা রয়েছে, মার্স ট্রানজিট করছে, রিলেশন, প্রেমের রিলেশনে ইন্টিমেট রিলেশন হবে, কিংবা প্রজনী পর্যন্ত চলে যেতে পারে। কিংবা কোনো মেল ফিমেলের সঙ্গে দেখা করতে পারে, মেয়ে আবার ফিমেল আবার মেয়ে মেল এর সঙ্গে দেখা করতে পারে। বুঝতে পেরেছেন ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান। ধরুন এখানে শুক্র বসে রয়েছে, মিথুন রাশিতে শুক্র ঢুকেছে না 26 তারিখ। ধরুন এখানে কারো কেতু বসে রয়েছে, হ্যাঁ কেতু বসে রয়েছে ব্যক্তিগত জন্মছকে মিথুন রাশিতে, তার উপর শুক্র ট্রানজিট করছে, অর্থনৈতিক ক্ষেত্র গেল কাঁচকলা, পুরো ব্লকেজ করে দেবে। ঠিক আছে, কারো ধরুন বুধ বসে রয়েছে, বুধের ওপর শুক্র গেল, রোমান্টিক রিলেশনে ইনভলভ হয়ে যাবে, ঠিক আছে। কারো ধরো রাহু বসে রয়েছে, সে মেল এবং ফিমেল হোক, সে এক্সট্রা অ্যাফেয়ারে চলে যাবে। হ্যাঁ, এবং তার অর্থ মানে অর্থনৈতিক উন্নতি হবে প্রচুর। অর্থনৈতিক উন্নতি উন্নতি হবে এবং এক্সট্রা অ্যাফেয়ার হবে। এই হচ্ছে ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান। এবার চলে যাই হচ্ছে প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে, তাই না? আপনার মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে। একটা মিনিট, প্রেম এবং বিবাহিত জীবন দেখতে গেলে আমাকে দেখতে হবে হচ্ছে, কি দেখতে হবে, 1 2 3 4 5, পঞ্চম ঘর। হ্যাঁ, আর কি দেখতে হবে, সেভেন্থ হাউস। পঞ্চম ঘরে রবি বুধ বসে আছে, চলো ঠিক আছে, রবি 16 তারিখ পর্যন্ত রয়েছে। প্রেমের সম্পর্ক যদি থাকে, আপনার প্রেম সম্পর্ক ছাড়া ইগো একদম করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর বুধ বসে রয়েছে, নিজেদের সম্পর্কের মধ্যে না একটা বাল্য সুলভ আচরণ আসবে, সেটা একটু দেখে নেবেন, হ্যাঁ মেনে মেকআপ করে নেবেন। আর যারা প্রেমের সম্পর্কে অলরেডি নেই, নিউ পার্টনার এন্ট্রি হতে পারে, ঠিক আছে। আর সেভেন্থ হাউসে মার্স ঢুকেছে, একটু সঙ্গীর একটু স্বভাব পরিবর্তন হতে পারে, একটু রাগান্বিত হতে পারে, সেটা একটু ম্যানেজেবল করতে হবে। তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু দেখে নেবেন। তবে এই সময় কিন্তু বিবাহর জন্য এখন কিন্তু করবেন না। আমি মানছি স্যাটার্ন দৃষ্টি দিচ্ছে, স্যাটার্ন 138 দিন দৃষ্টি দিচ্ছে, এই সময় বিবাহ করাটা উচিত। হুম। আর বিবাহিতদের জন্য এই সময় কিন্তু কনসিভ করা কিংবা প্রজননের জন্য কিন্তু ঠিক নয়। তবে প্রপার্টি রিলেটেড ঠিক আছে, প্রপার্টির ব্যবসা যারা করছেন, ধরুন এখানে 12 হাউসে স্যাটার্ন রেজাল্ট দিচ্ছে, ইনভেস্টমেন্ট সেক্টর, প্রপার্টি সেক্টর, ফরেন সেক্টর, এসবের জন্য কিন্তু আদর্শ এই সময়। হ্যাঁ, এই সময় করতে পারেন। আপনারা বাড়িও পাবেন, ইয়েও পাবেন, সব এনিমি কন্ট্রোলে থাকবেন প্রপার্টি রিলেটেড। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু কথাবার্তার দিক দিয়ে জীবনসাথীর সাথে কিন্তু অতটা প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, ঠিকই থাকবে। তবে মঙ্গল ঢুকেছে নিজে, এবার আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। এখানে স্যাটার্ন রয়েছে, স্যাটার্নের সঙ্গে মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক হবে, সে কথাবার্তা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে উগ্র হতে পারে, কর্মক্ষেত্রে উগ্র হতে পারে, সেটুকু একটু মেনটেন করবেন। হ্যাঁ। আর এখন যারা বিবাহ করার চেষ্টা করছেন, 138 দিন বিবাহ করবেন না। আর প্রয়োজনীর জন্য তো একদম না। হুম। এবার যারা পড়াশোনা করছেন তাদের জন্য, যারা ব্যাচেলার পর্যন্ত পড়ছেন তাদের জন্য ঠিক আছে, আর যারা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করছে তাদের জন্য কিন্তু এই মাস ঠিক আছে। তবে বিবাহিতদের জন্য মঙ্গল ঢুকেছে, এমন কিছু ঘাবড়ানোর কিছু নেই। মঙ্গল কিন্তু আমাদের প্রেমের রসায়ন, ভালোবাসার রসায়ন কিন্তু মঙ্গল কিন্তু বাড়িয়ে দেয়। হ্যাঁ, সেটা হবে। আশা করি আপনার আগস্ট 2025 ভালো কাটুক। নমস্কার, ভালো কাটুক।